দর্শক, নির্বাচনের আরো খবর জানতে আমরা যাচ্ছি মাগুরায়। সেখানে আছেন প্রতিনিধি মোহাম্মদ মাসুম বিল্লাহ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাসুম, নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন? ওখানকার সর্বশেষ তথ্য আমাদেরকে জানাবেন। নির্জনা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানতে চাচ্ছিলেন যে মাগুরায় নির্বাচনী প্রচারণার সর্বশেষ অবস্থা। আমি এখন দাঁড়িয়ে আছি মাগুরার নালিয়ারডাঙ্গি একটা গ্রাম। এখানে একটা উঠান বৈঠক ছিল বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ মনোয়ার হোসেন খানের। উনি এখানে উপস্থিত নারী পুরুষের সাথে মত বিনিময় করে আমরা এখন তার কাছ থেকে শুনবো যে উনি নির্বাচনী প্রচারণায় তার কোনো অসুবিধা বা কোনো প্রতিপক্ষের কোনো বাধা আছে কিনা, এবং তিনি কিভাবে প্রতিশ্রুতি দিচ্ছেন বা কিভাবে ভোটারদেরকে আকৃষ্ট করছেন। আমরা একটু মাগুরায় ধানের শীষের কাণ্ডারি বলে খ্যাত তার কাছ থেকেই জানতে চাই যে উনি কিভাবে মাগুরার নির্বাচনে ভোটারদেরকে আকৃষ্ট করতে চাচ্ছেন, বা উনি মাগুরায় নির্বাচিত হওয়ার পরে মাগুরার জনসাধারণের জন্য কি করবেন। কারণ মাগুরা একটা অবহেলিত জেলা। বিগত স্বাধীনতার পর মাগুরায় কখনো কোনো উন্নয়নের তেমন ছোঁয়া লাগে নাই। তো এবার উনি নির্বাচিত যদি হতে পারেন, উনি মাগুরায় কি করতে চান আমরা তার কাছে জানতে চাচ্ছি। আপনি বিজয়ী হলে বা আপনি নির্বাচিত হলে মাগুরার জনসাধারণের জন্য বা বেকার মুক্ত করতে কোনো পদক্ষেপ বা কোনো ইশতেহার আপনি করেছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা ইতিমধ্যেই কয়েকবার বলেছি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে যে মাগুরার সবচেয়ে বড় সমস্যা হলো বেকার সমস্যা। কারণ এখানে কোনো শিল্প কলকারখানা নাই। তো আমাদের একটা উদ্যোগ রয়েছে যে একটা বিসিক শিল্পনগরী গড়ে তুলে এবং বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি গড়ে অন্তত অনেক কর্মসংস্থানের সৃষ্টি করা। তাছাড়া দ্বিতীয় আর একটা মারাত্মক সমস্যা মাগুরার মানুষের, সেটা হলো স্বাস্থ্য খাত। আপনারা জানেন 6 বছর আগে একটা মেডিকেল কলেজের অনুমোদন হলেও আজ পর্যন্ত সেই মেডিকেল কলেজ তার জায়গা নির্ধারণ করে দাঁড়াতে পারেনি। তা আমাদের প্রথম পদক্ষেপই হবে দ্রুততম সময়ে মেডিকেল কলেজটাকে প্রতিষ্ঠা করা এবং 500 বেড হসপিটালটাকে রিয়েল 500 বেডে উন্নীত করা। বেকার সমস্যার সমাধানে কোনো কর্মসূচি আপনার আছে কিনা? ওই তো আমি বললামই তো যে আপনারা যদি আমরা বেসিক শিল্পনগরী বিভিন্ন ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারি তবে অবশ্যই অনেক বেকার সমস্যার সমাধান হবে। এছাড়া আমার একটা পরিকল্পনা রয়েছে যে আমাদের এই অঞ্চলে তেমন কোনো বিশ্ববিদ্যালয়। নির্জনা, শুনছিলেন প্রার্থীর মুখ থেকেই উনি মাগুরা উন্নয়নের জন্য যা করতে চাচ্ছেন। তো এই ছিল আমার কাছে নির্বাচনী প্রচারণার প্রার্থীদের মুখ থেকে সর্বশেষ সংবাদ। মাসুম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ মাগুরা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন মাসুম বিল্লাহ।